কুশল বলে রে হরিব ওরে রাধা রানী আমার ঘরে কেমন আছে একেবারে যা তুলসী মোর কুশল বলে না একেবারে বলে তুলসী মোরে কুশল বলে না একবার বলে তুলসী কুশল বলে না একবার বলে তুলসী কুশল বলে না। শোনো তুলসী আমি তোমায় একটা কথা বলি যখন গোবিন্দ তুলসীকে ডেকেছিল তখন তুলসী ভান করে হেঁটে যাচ্ছে যাতে গোবিন্দ বুঝতে না পারে যে রাধাই তাকে পাঠিয়েছে ছলনা করে তুলসী চলছিলেন কারণ চতুরা নারী এই তুলসী দেবী বৃন্দা দেবী তুলসী দেবী যোগমায়াশ্রিত এই লীলা দেবী ভগবতী যোগমায়ার শরণে যে বৃন্দা দেবী চলিলেন আমার প্রাণ গোবিন্দের নিকটে সেই বৃন্দা দেবীর মনোপ্রেম আশ্রিত লীলাকে শরণ করলেন আমার গোবিন্দ তারই দর্শন পেয়ে রাধার কথায় মোহিত করে দিল। এবার বলছে ও তুলসী একটা কথা বলতো আমি জানি তুই বড় চতুর নারী তুই আমাকে বলবি না তাই বলছে কি চতুরতা করিস না তুলসী রে কি বলছিস শোন এ ধনী চতুরি না করো চাতুরি এ ধনী চতুরি না করো চাতুরি শপথি করে তোরে রাধার কুশল কহিয়া সকলে তুলো করো হমরে সে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এমন আর সুতিনা স্বপ্নে দেখি সেজনে শপথি করে তো সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসে কোলে সময় বুঝিয়া সে কোনো আসিয়া সমধর করি বলে কথা দিলাম তোমার রাধারানী আসবে। এবার তুলসী গোবিন্দ কি কথা দিল অন্যদিকে আমার রাধারানী কাঁদি কাঁদি রায় নিজ ঘরে যায় জটিলা দেখিয়া তাই মুখখানি মজা কহি কলিল কাঁদিছ মাই একবার বলো বলো বৌমা কি হয়েছে তুমি আমার করে কাঁদলে কেন বলো বলো বৌমা কি হয়েছে কি হলো কারবারেতে এই ভর দুপুর বেলা ঢাকাতে পড়েছে আচ্ছা আর জাবর গ্রামের কোন মেয়েকে এভাবে কাঁদে গো আরে ও বৌমা এ তো দেখছি আমার ঘরেই ডাকাত পড়েছে বৌমা এই তুমি কাঁদছো কেন এতক্ষণ পরে শুনতে পেলে কখন থেকে কাঁদছি মাগো মাগো কি অবস্থা ভাবা যায় গো আহা পরের বাড়ির মেয়ে এইভাবে যদি কাঁদে লোকে বলবে কি ও বৌমা বৌমা আরে ও বৌমা এই যে তুমি এইভাবে কাঁদছো কি কারণে কাঁদছো কারণটা আমায় বলবে তো বলবো তুমি সহ্য করতে পারবে না বলো বলো কি এমন বলবো তুমি যেন আমাকে তোমার আমার হাতের শাখা সিঁদুর সিঁদুর সব মুছে গেছে ও মাগো অল্প বয়সে কি সর্বনা ওরে আমার কপালে হাত পড়েছে গো ও এখন কি হবে গো এমন মেয়ে বৌমা কারোর ঘরে যেন না থাকে গো
ও বৌমা শোনো, আমি বেশি কাঁদতে পারবো না। বলছি কি, আমার ছেলে কি সত্যি সত্যি মরে গেছে? না না, মরেনি তো। তাহলে তুমি আমার ছেলেকে, জলজান্ত ছেলে সকাল সকাল বেরিয়ে গেল, তাকে তুমি একেবারে মেরে ফেলেছো? না না, আমি স্বপন দেখেছি। ও মা, তাই কাঁদছো? হ্যাঁ, ওগো! ভোরবেলার স্বপন। আরে ও জাবটবাসী, কে বলে এই বর্ষণার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে আমার ছেলের জন্য কাঁদে না, ওই কেলেছনার জন্য কাঁদে? যে বলবে এবার তাকে আমি পাল্টা উত্তর দেবো। দেখো দেখি আমার ছেলে কেমন না মরে যদি আমার বৌমা কাঁদছে। ও বৌমা শোনো, তুমি যখন স্বপ্ন দেখেছো আমার ছেলে মরে যাবে, তুমি মরে যাবে, এটা স্বপ্ন দেখলে আমি বেশি খুশি হতাম। যাই হোক, কয় মাসের প্রাণ। স্বপ্নের প্রতিকার দেখোনি? দেখেছি। কি হবে? কি করতে হবে? পূজা। কিসের পুজো? কানু পূজা। হ্যাঁ? না না, ভানু পূজা। ও মা, ভাবলাম স্বপ্নে বুঝি ওই কেলেছনা এসে আমার বৌমাকে কিছু বলে গেছে গো। না না না। আচ্ছা শোনো বৌমা, আর ভানু পুজো করলে কি সব বিপদ যাবে দূরে? সকল বিপদ সব যাবে? ঠিক আছে, আমি ভানু পূজাই করে দেবো। পুজো করতে কি কি লাগবে বলো? অনেক কিছু। হ্যাঁ বলে দাও কি কি লাগবে। 8টা সখী, 8টা শাড়ি, আলতা, সোনো, পাউডার, লিপস্টিক, মাসকালাই, আরো আরো। হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তগণ, আপনাদের এই আনন্দের মাঝে আমি একটু ব্যাঘাত ঘটানোর জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজ আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমাদের এই ঝরাজীর্ণ মন্দিরে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমাদের এই মন্দিরটি মোটামুটি অনেক দিনের পুরনো, কিন্তু পুরনো হয়েও আমরা অনেক পিছনে পড়ে আছি। আমাদের পরবর্তীতে আমাদের অনেক পরে যে সকল মন্দির হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তারা অনেক এগিয়ে আছে। আজকে আমাদের এই মন্দিরটি পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে আপনারা যে বসতে পেরেছেন এবং কষ্ট করে বসেছেন, গত বছরও এই বসার জায়গাগুলো ছিল না। আপনাদের এই সহযোগিতায় আমরা অল্প কিছু সংখ্যক ভক্তকে বসার মতো স্থান করে দিতে পেরেছি। আমি আশা করব প্রতি বছর যেন একটু একটু করে আমরা আরো বড় করতে পারি, জায়গা করতে পারি। আপনাদের আশীর্বাদেই আমাদের এই জায়গা করা। যদি সহৃদয়বান কোনো ব্যক্তি বড় ধরনের অনুদান দিতে চান তাহলে আমাদের মন্দিরকে দিবেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যেমন মন্দিরের দক্ষিণ পাশে যে গর্তটি দেখতে পাচ্ছেন, আমাদের গত বছর কুরাইতলির এক ভক্ত বাবু সোহেল কুমার দে, মানবতার আলোর প্রতিষ্ঠাতা, উনি 150 গাড়ি মাটি দিয়ে 150 গাড়ি মাটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। আজ আপনাদের মাঝে আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, যেমন পারি তেমনই বলছি। যে জন্য আমার এখানে আসা, আমার এই দিদির গান, সুজাতা মহন্ত দিদি খুব ভালো কীর্তন করেন, আমাদেরকে খুব ভালো কীর্তন করে শোনাচ্ছেন। উনি আমাদের এখানে এসেছেন প্রথম। উনি যে বাড়িতে মানে থাকছেন, এ বাড়িরই গৃহকর্ত্রী পারুল কর, ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। সেই সাথে আমাদের এই গ্রামেরই একজন পরম ভক্ত বাবন করুণ দাস আরো 100 টাকা দিয়ে দিদিকে সম্মান করলেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। জয় রাধে। সুধী ভক্তমণ্ডলীগণ আশীর্বাদ করবেন যেনারা দান দক্ষিণা করেছেন। আর একজন কৃষ্ণ ভক্ত জননী, তার 2 পুত্র বিদেশে থাকে, তিনি আমার কানে কানে বলে গেছে, ভাবের সময়ের জন্য আমি বলতে পারিনি। সবাই আশীর্বাদ করবেন। আর একজন ছোট্ট বালক 100 টাকা দান করে গেছে, কেউ 10 টাকা 5 টাকা, যে যেমন পেরেছে দান করেছে। সকল দানী ব্যক্তির মনোবাঞ্ছা যেন ভগবান পূরণ করেন। আশীর্বাদ করবেন সকলের অন্তরে যেন কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা সর্বক্ষণ শ্রদ্ধা থাকে। সবাই একবার হরি বলে প্রেমানন্দে আশীর্বাদ করবেন।
জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এইবার বৌমা তুমি যা যা পুজোর জোগাড় লাগবে এবার আরেকবার একটু বলে দাও, সেটা বলে দিলে সবাই শুনে নেবে। 8টা সখী, 8টা শাড়ি, আলতা, সোনো, পাউডার, লিপস্টিক, মাসকালাই আছে? সব আছে? সখী 8টার বেশি দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু যা জুটবে তাই দিয়ে দেবো। বৌমা তুমি পুজোটা করে নিও। রাধে রাধে। মায়েরা বাবারা সকলেই আস্বাদন করছেন মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। আপনারা সকলে দক্ষিণা দান করবেন, আমার পক্ষ থেকে আমার মামা যাচ্ছে, যে যা পারেন দান করবেন, কেউ বইমুখ করবেন না। কৃষ্ণ কথা হরি কথা শ্রবণে যেমন দক্ষিণা দিতে হয় তেমন নিতে হয়। আপনারা সকলে যার যা জুটবে সবাই দান করবেন, আমার পক্ষ থেকে আমার মামা যাচ্ছে। কেউ উঠে দাঁড়াবেন না, আরো লীলার শেষ হয়নি, আরো লীলা হবে, আস্বাদন করবেন। সবার কাছে একটা অনুরোধ, যে জায়গাটায় আমাদের শেষ ঠিকানা, এই মন্দিরটা যাতে আরো উন্নয়নে আসে তার ব্যবস্থা কিন্তু ভক্তবৃন্দের করতে হবে। আপনারা সকলেই আশীর্বাদ এবং এর ব্যবস্থা সর্বক্ষণ হৃদয়ে রেখে এই কমিটি বৃন্দকে আশীর্বাদ করবেন এবং আপনাদের যথাসাধ্য আপনারা এখানে প্রতিদিন একটু করে যদি পারেন সাহায্য করবেন। সময় যেইটুকু হবে আপনাদের সেই সময় এসে সাহায্য করবেন। এটা আপনাদের সবার নিকটে অনুরোধ। আমাদের এটা শেষ ঠিকানা, এখানে আমাদের সবাইকে আসতে হবে। তো সবাই যার যেটুকু জুটবে সবাই ওই মন্দির কমিটি কর্তৃপক্ষের কাছে দান করে যাবেন এবং আরো যদি পারেন আরো দান করবেন। এটা আপনাদের ভগবান সহায়তা করুক, এটা আমি আশা রাখি সকল ভক্তের নিকটে। জয় রাধে। এইবার রাধারানী আমার, রায় বিনোদিনী আমার সখীদেরকে নিয়ে চলেছেন। কুটিলা বাধা দেওয়ার চেষ্টা করলেও কুটিলার কথা রাধারানী শুনলেন না। এবার রাধারানী আমার সখীদের নিয়ে যখন সূর্যদেবের আরাধনায় যাবে, এমতো সময় জটিলার নিকটে বলতে লাগলেন, ওমা শোনো শোনো, স্বপনে দেখেছি পতির কুশল, মনে কিছু শান্তি নাই, ওমা হয়েছি ব্যাকুল, সবে মিলে চলো সূর্য আরাধনে যাই। তো সূর্য পূজা করতে হবে, আমার পতিরা মঙ্গলে লাগি সূর্য পূজা করতে হবে। ওই কুটিলা জানো কত ছলা, মিলিতে মধুর ঠাই, হায় আসতি হইনি কুলে কালি দিলি, শুনে কহে ধনী রাই। রাধারানী বলছে, তোর মতো তোই আমি নই রে, সদাপতির মঙ্গল চাই, তোর মতো তোই আমি নই রে। এই বলে রাধারানী আমার চললেন সখীদেরকে নিয়ে। কুটিলা রাধারানীকে বলছে, বৌদি আমি তোমার সঙ্গে যাব। ওমা তুমি একটু বলো না, বললে আমাকে নিয়ে যাবে। ওমা বলো না, আমিও বৌদির সঙ্গে যাব, দাদার মঙ্গলার্থে আমিও বৌদির সঙ্গে যাব। এবার ভীষণ জঞ্জাল, কুটিলাকে নিয়ে রাধারানী চললেন সূর্যদেবীর আরাধনায়। আপনারা একটু সামনের জায়গাটা একটু ফাঁকা দিন, ওনাদেরকে একটু আসতে দিন, আর সবাই মিলে একটু নেচে নেচে আসতে হবে, যেহেতু আপনারা সূর্য পূজা করতে এসেছেন।